বন্ধুরা, আজ তোমরা শুনতে চলেছ 2025-এ রিলিজ হওয়া একটি সুপার ন্যাচারাল মুভি ব্যয়দার গল্পটি। আর এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। চলুন শুনি আজকের গল্পটি। দেখুন, আপনারা তো অনেক অতীত নিয়ে গল্প শুনেছেন এবং দেখেওছেন, কিন্তু আজ আমার গল্পটি শুনুন, যেখানে আমি অতীত থেকে একটি অভিশাপ নিয়ে ফিরে এসেছিলাম। তারপর কি হয়েছিল শুনুন। আমার নাম রামনাথ। আমি ট্র্যাক্টর কোম্পানিতে সেলসম্যানের কাজ করি। একদিন আমি রওনা হয়েছিলাম দিল্লি থেকে উত্তরপ্রদেশের সেরার গ্রামে। একটি কাজের উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম। কিন্তু আপনাদের আগেই বলে রাখি, আমার পাস্ট কিন্তু খারাপ ছিল। আসলে আমি ইন্টেলিজেন্সের একজন এজেন্ট ছিলাম। সেখানে কন্ট্রাক্ট বেসিসে লোককে মেরে ফেলার কাজ করতাম। কিন্তু কিছু বছর আগে এই কাজটি আমি ছেড়ে দিই, কারণ যাদেরকে আমি প্রাণে মেরেছিলাম তাদের ভয়ানক ভয়ানক স্বপ্ন আসছিল। তাই বিরক্ত হয়ে আমি বর্তমানে ট্রাক্টর বিজনেসে রয়েছি। যেই জিপে করে আমরা যাচ্ছিলাম, হঠাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে বলে, এই জঙ্গলের মধ্যে দিয়ে চলে যান, শর্টকাট হবে। ওই দিকটা খুবই অন্ধকার, তাই আমি যাব না। এটা বলেই ড্রাইভার জিপ নিয়ে চলে যায়। কিন্তু এখন আমার সমস্যা হলো যে উনি আমায় ঠিক মতো বলেই গেল না যে আমায় কোন দিকে যেতে হবে। তাই স্বাভাবিক আমি পথ হারিয়ে ফেললাম এবং জঙ্গলের এদিক ওদিক পথ ভুল করতেই থাকি। চারিদিক খুবই অন্ধকার, জঙ্গলের বিকট শব্দ আমার কানে আসছিল। তবু এইসবকে এড়িয়ে আমি সামনের দিকে এগোতে থাকি। তারপর হঠাৎ আমি সামনে দেখি জঙ্গলের মাঝ বরাবর কেউ আগুন জ্বালিয়ে বসে রয়েছে। যেই লোকটাকে ওখানের গ্রামবাসীরা পিশাচ বলে ডাকতো। এটা আমি অবশ্য পরে জেনেছি। যাই হোক, আমি তাকে পানকাটা গ্রামের কথা জিজ্ঞেস করতে সে বলল, পানকাটা গ্রাম তো এখান থেকে 6 কিলোমিটার দূরে। এটা শুনেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। এখনো 6 কিলোমিটার যেতে হবে? কিন্তু যাবার সময় ওনাকে তখন জিজ্ঞেস করি যে আপনি এত রাতে এই জঙ্গলের মধ্যে বসে কেন? তখন সে জানায় সে নাকি ওখানেই থাকে। কিন্তু উনি আমাকে বলেছিল যে সাবধানে যাবেন। তাই বেশি কিছু পাত্তা না দিয়ে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাবার পর হঠাৎ করেই আমি পায়ে হোঁচট খেয়ে পড়ে যাই। যখন চোখ তুলে তাকাই, দেখি চারিদিকটা লাল রঙের পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিছু বোঝার আগেই আমি সামনে দেখি একটি যুবক ছেলে আজবভাবে হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছে এবং হঠাৎ করেই সে হামলা করে দেয়। যেমন তেমন প্রকারে আমি ওকে ধাক্কা মেরে ছুটে পালিয়ে যাই আবার সেই লোকটির কাছে, মানে সেই পিশাচের কাছে। আমি গিয়ে সব ঘটনা বলাই তিনি বলেন, আমি হয়তো ওনাকে কোনো জন্তু দেখেছি, কিন্তু আমি তো জানি ওটা মানুষই ছিল, কোনো জন্তু নয়। তখন পিশাচ আমাকে ওর কুটিরে রাত কাটার জন্য প্রস্তাব দেয়। সে জানায় অনেক যাত্রীরা ওই কুটিরে থাকে এবং ওখানেই সব রকম ব্যবস্থা রয়েছে, তাই আপনি নিশ্চিন্তে ওখানে রাত কাটাতে পারেন। উপায় আর খুঁজে না পেয়ে আমি সেটা মেনে নিই। আর যখন তাকে টাকা দেওয়ার চেষ্টা করি, তখন লোকটি বলে, এইসব কাগজের টুকরো আমার কোনো কাজে লাগবে না, আপনি আসুন। তারপর দুজনেই হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, ওই লোকটির পা একটি পাথরে ধাক্কা মারে, কিন্তু সে পড়ে যায় না, বরং পাথরের ভেতর দিয়েই তার পা চলে যায়। তখন আমি বুঝে গিয়েছিলাম যে উনি আসলে কোনো মানুষ নন, অন্য জগতের কোনো লোক হবে। তাই পালানোর কোনো পথ না খুঁজে পেয়ে আমি চুপচাপ তার পেছন পেছন হাঁটতে লাগলাম। তার কুটিরের সামনে এসে পৌঁছালাম। কিন্তু উনি আমাকে বলেছিলেন যে সেখানে নাকি সুন্দর ব্যবস্থা রয়েছে, কিন্তু এটা তো দেখে একটা ঝুঁকি ঘর। যাই হোক, লোকটি বাড়ির কাছে এসেই কি যেন মন্ত্র পড়তে শুরু করেছিল। তারপর মন্ত্র থামিয়ে সে আমাকে ভেতরে যেতে বলে। আমি আর কিছু না ভেবে ভেতরে গিয়ে দেখি অনেক রকমের পুরনো পুরনো পেন্টিং রয়েছে, যেখানে ইংরেজ সৈনিকরা মানুষদের ওপর অত্যাচার করছে। এছাড়াও পাশে অনেক পুতুল পড়েছিল, সেগুলো সব ইংরেজ সৈনিকদের। তাই আমার যেন অস্বস্তি বেশি হচ্ছিল, কিছুই ঠিক মনে হচ্ছিল না। তাই ভাবছিলাম যে আজ রাতটা জেগেই কাটাবো। কুটিরের সব প্রদীপ হ্যারিকেন জ্বালানোর পর বাইরে যখন দেখলাম, সেখানে এখনো সেই লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় দেখছিল। আমি দেখাতেই তারপর সে চলে যায় এবং এরপরেই ঘটে আসল ঘটনা। কুটিরের ভেতরে ছিল পুরনো কাঠের চেয়ার এবং একটি টেবিল। তাই চেয়ারে বসে আমি বাকি কাজ সারবো বলে ঠিক করলাম। কিন্তু হঠাৎ দেখি আমি অন্য সময়ের কোনো এক জায়গায় এসে গেছি। আর আমি দেখি আমি রয়েছি জেলের মধ্যে, আর সৈনিকরা আসে আমায় ফাঁসি দিতে নিয়ে যাবার জন্য। কিন্তু আমি কিছুই বুঝতে পারি না এটা কি হচ্ছে আমার সাথে। আমি তো কুটিরে ছিলাম, এখানে কি করে গেলাম? আর এরাই বা কারা? এরা আমাকে ফাঁসি দিতে নিয়ে যাচ্ছে কেন? এই সমস্ত অজস্র প্রশ্ন আমার মনের মধ্যে চলছিল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমাকে ওরা গাছের মধ্যে বেঁধে দেয়, কারণ অন্য জনের ফাঁসি হচ্ছিল, তাই তারা আমাকে বেঁধে রেখেছিল। কিন্তু হঠাৎ করে পাশেই তাকিয়ে দেখি
সেই লোকটি আমার সামনে দাঁড়িয়ে স্কেচিং করছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাই এটার উত্তর জানার জন্য তাকে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু সে কোনো উত্তর দিল না। কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে এটার উত্তর তো একজনই দিতে পারবে, আর ওটা ওই পিশাচি। সব সৈনিককে ঠেলে আমি পিশাচের কাছে যাই, এবং যখন আমি ওর হাতটা ধরি তখনই দেখি আমি আবার টাইম ট্রাভেল করে বর্তমানে জমিতে এসে পড়ে রয়েছি। কিন্তু যেই হাত দিয়ে আমি লোকটিকে ধরেছিলাম, ওই হাতে একটি নীল চিহ্ন তৈরি হয়ে গেছিল। আমি এটাই বুঝতে পারছিলাম না যে এগুলো আমার সাথে হচ্ছেটা কি। তাই গ্রামের দুটো লোককে গিয়ে যখনই আমি বলি যে গতকাল জঙ্গলে একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল, এটা শুনেই দুজন অহেলমা অহেলমা বলে চেঁচিয়ে পালিয়ে যায়। আমার তো কিছুই মাথায় ঢোকে না, কি হচ্ছে, কেন ওরা অহেলমা অহেলমা বলে পালালো। তারপর পাশ দিয়ে সব দেখে গোলু নামের একজন লোক আমার কাছে আসে, আর সে বলে আমি এমন কি বললাম যে ওরা অহেলমা দিদির নাম করে পালালো। তখন আমি তাকে সব বললাম। তারপর গোলু আমায় বলল অয়েলমা দিদির সাথে দেখা করতে, কারণ আমি যার সঙ্গে রাতে দেখা করেছিলাম সে নাকি কোনো মানুষ ছিল না। তাই কে বা কে ছিল এটা জানার জন্যই আমি ওই মহিলার কাছে যাই, যে উনি আমায় জানান যে আমি নাকি ওই রকম সেই ব্যক্তি যে রাতে ওই পিশাচের সাথে দেখা হবার পরেও বেঁচে ফিরেছিলাম। কারণ নাকি যে কেউই পিশাচের দুনিয়ায় যায়, পরের দিন ওই জমিতে তার লাশ পাওয়া যায়। ওই মহিলার কাছ থেকে এটা জানতে পারি যে ওই পিশাচ ১৯৪০ সালের সময়ে এই গ্রামের জঙ্গলের একটি ঝুপড়িতে থাকতো। ও একজন ক্রান্তিকারী স্বাধীনতা সংগ্রামী ছিল এবং একজন কবি ছিল, যে কবিতা লিখে লোককে ইংরেজদের বিরুদ্ধে রাগিয়ে দিত। সবাই বলতো তার কাছে খুব বেশি নাকি জ্ঞান ছিল, আর অনেক বইও লিখেছিল সে। সে পুনর্জন্ম, ভৌমিক বিজ্ঞান এবং সুপার ন্যাচারাল এনার্জির সে বিশেষ রিসার্চ করত। কিন্তু নিজের কিছু থিওরি জানার জন্য সে একদিন জার্মানি চলে গিয়েছিল। কিন্তু যখন সে ফিরে এসেছিল তখন সে পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল। লোকেরা এটাও মেনে নিয়েছিল যে তার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, কারণ সে ইশারার মাধ্যমে যে কারোরই শরীর থেকে আত্মাকে দূর করে দিতে পারত। আর অফিসাররাও তার কাছে যেত না, কারণ সবাই এটাই ভাবতো যে সে কালো জাদু করত। লোকেরা তাকে এত ভয় করত যে তারা একদিন ব্রিটিশকে খবর দিয়ে দেয়, আর অফিসাররা সেই পিশাচের কুটিরকে ঘিরে নেয়। কিন্তু সব থেকে আজব ঘটনা এটাই ছিল যে যখন তারা ভেতরে গেল, ওখানে পিশাচ ছিল না, ওখানে ছিল শুধু একটা কাঠের চেয়ার যেটাতে রক্ত লেগেছিল। তখন সবাই এটাই মেনে নিয়েছিল যে পিশাচ তার বানানো দুনিয়াতে চলে গিয়েছে। তারপর থেকে প্রতি বছর কখনো কখনো তাকে দেখা যেত, আর যখনই দেখা যেত কারোর না কারোর লাশ পাওয়া যেত। তারপর অয়েলমা আমার হাতের দিকে তাকায় আর বলে আমার আত্মার টুকরো সেই সময়েই রয়ে গেছে, সেটাকে ৪৮ ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে, না হলে আমার মৃত্যু হয়ে যাবে। আমি ভাবছিলাম কিভাবে আমার আত্মার টুকরো ওখানে রয়ে গেল। তখন অয়েলমা বলে যখন তোমায় গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছিল তখন। এই বিষয়ে আরো গভীরে জানার জন্য অয়েলমা আমাকে হেমনের কাছে যেতে বলে, কারণ একমাত্র সেই ছিল যে পিশাচের দুনিয়া থেকে বেঁচে ফিরেছিল। তারপর আমি গোলুকে সঙ্গে নিয়ে হেমনের বাড়ি গেলাম।